السلام عليكم ورحمة الله تعالى وبركاته. প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন সবাই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ। আমার প্রাণ প্রিয় কলেজার টুকরা দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ছোট্ট। সেটা হচ্ছে একটু নীরবতা বজায় রাখতে হবে, মেহরবানি করে। কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে না। আর মেহরবানি করে এই যে মোবাইল ফোনটা, এটা অফ করতে হবে। বসেন বসেন বসেন। বাংলাদেশেও প্রতিটা জেলায় যখন যেতাম, এই ক্রাউড ম্যানেজমেন্ট ঠিক করার জন্য আধা ঘন্টা সময় লেগে যেত। তো এখন দেশের বাইরেও যদি আপনারা এরকম করেন, তাহলে তো দেশের বাইরেও আমাকে প্রোগ্রাম করতে দিবে না। প্রিয় ভাইরা, মেহরবানি করে মোবাইল বন্ধ করতে হবে, যে মোবাইল পকেটে পকেটে। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে আজকে দক্ষিণ আফ্রিকার অন্যতম একটি শহর জোহানেসবার্গের মিডল্যান্ড এরিয়াতে টার্কিশ মস্ক নিজামিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, লাখো কোটি কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে প্রাণ ভরে আওয়াজ করে সবাই পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজার, তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই যে প্রবাসে এত চমৎকার একটি কোরআনের মাজলিস তারা আয়োজন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, কচিকাচা সোনামণিরা, মিডিয়া, প্রেস, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিশেষ করে আই উড লাইক টু থ্যাংক স্পেশালি টু দ্য নিজামিয়া কমপ্লেক্স অথরিটি ফর প্রোভাইডিং আস। বিষ্ণু ইসলাম বললেন, ওয়ামাতআমুহু হারাম, তার ইয়া রাব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু যে খায় ও যা খায় এটা হারাম খায়। ওমাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম,
খাবার দাবার সবই হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে সর্বপ্রথম ওই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে মোবাইলে, না করার পরে শোনেন, এই যে পাশে যদি কাউকে দেখেন মোবাইল দিয়ে ভিডিও করে, এই আপনিই তো ভিডিও করতেছেন, এই আপনার আপনার দেখে দেখি বাকিরা মোবাইল বের করুন। জি, মোবাইল। জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে নবী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়। মুস্তাজাবাদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ, তোমার মুস্তাজাবাদ দাওয়া হওয়ার বড় শখ। আতিব মাতাআমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া। যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবাদ দাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক প্রয়োজন, হালাল উপার্জন করবে। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আপনারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন। এই ব্যবসার মধ্যে যেন আমাদের কোনোভাবে হারাম না ঢুকে, কি না ঢুকে খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট টেক অ্যাওয়ে মেসেজ টুডে। আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে, সাংবাদিক ভাইদের জন্য সুবিধা করে দিচ্ছি রিপোর্ট করার জন্য। আজকের এই প্রোগ্রামের টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে, মুসলিমের সাথে, একজন প্র্যাকটিসিং মুসলিমের সাথে হারামের কোনো সম্পর্ক কোনোভাবে থাকতে পারবে না। Your food should be halal, your drink should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। দক্ষিণ আফ্রিকায় আরো একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? এই আজকের প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি এখানে সালাত করেছি। আমার আরেক জায়গায় একটা মিট আপ ছিল, ওখানে যাওয়ার পথে আমাকে বললো যে এখানে চলেন মাগরিব করি, ফেরার পথে। আমি কিন্তু এই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি গতকাল না পরশু দিন। তো সুবহানাল্লাহ, আমি অবাক হয়েছি যে দক্ষিণ আফ্রিকায় এত চমৎকার চমৎকার মসজিদ আছে। বিশেষ করে ইন্ডিয়ান মুসলিমদের তৈরি করা কিছু মসজিদ দেখে আমি হতবাক, অবাক হয়েছি, অভিভূত হয়েছে। সুবহানাল্লাহ, এত চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, এত ওয়েল অর্গানাইজড ম্যানেজমেন্ট। সুবহানাল্লাহ। তো দক্ষিণ আফ্রিকার লোকদের যদি থাকতে পারে, ইন্ডিয়ানদের যদি থাকতে পারে, বাংলাদেশিদের একটা থাকা উচিত না বলেন? এত এত ব্যবসায়ী, সম্পদশালী, আপনারা প্রভাবশালী, আমাদের তো এরকম কোনো মসজিদ নেই। কি বলেন, আমাদের একটা এরকম মসজিদ থাকার দরকার আছে না নাই? তো আপনাদের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এই ইস্যুটা নিয়ে আমি আলাপ করেছি এবং প্রাথমিকভাবে পর্যালোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে এটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের অর্থের, ফান্ডিং এর কোনো অভাব নেই, অনেক অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আমরা প্রাথমিক এই আলোচনা করেছি যে এখানে বিশাল একটা ল্যান্ড আমরা পারচেজ করে অন্যান্য কমিউনিটির মতো আমাদের নিজস্ব একটা মসজিদ আমরা স্থাপন করবো এখানে ইনশাআল্লাহ। আপনাদের অর্থায়নে আপনাদের মসজিদ, ছোটখাটো বিল্ডিং এর নিচে কোন একটা তলায় মসজিদ, ওই চিপার ভিতরে মসজিদ, এরকম না। আমি দেখলাম আজকে 10 কিলোমিটার দূর থেকে এই মসজিদের মিনারা দেখা যায়। টার্কিশরা কিন্তু এরকম। সুবহানাল্লাহ, আমাদের টার্কিশ ভাই বোনেরা তাদের কালচারকে প্রমোট করবার জন্য গোটা বিশ্বের সব জায়গায়, আমেরিকাতে ম্যারিল্যান্ডে একটা মসজিদ আছে, অনেক বড়, বিশাল। খোদ ইউরোপে তারা মসজিদ করেছে, বিশাল বিশাল। তো তারা পারলে আমরা পারবো না? আওয়াজ করে বলেন, পারবো না? তো কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ হয়েছে যে আমরা বিশাল একটা মসজিদ, শুধু মসজিদ না, মসজিদ, ইসলামিক সেন্টার, ইসলামিক ইনস্টিটিউট, মাদ্রাসা একসাথে থাকবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আলিমিয়া কোর্স কমপ্লিট করবে, স্কলার হবে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কমিউনিটি নেতারা যদি এই উদ্যোগ নেয় এবং সাপোর্টের জন্য, কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আহ্বান জানান, আপনারা থাকবেন তো? গুরুত্ব অবস্থায় কন্ট্রিবিউট করবেন তো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকের সময়টা, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ
আল কোরআন আল কারীম থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি, তাই আমরা কাল বিলম্ব না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের দুটি আয়াত তেলাওয়াত করছি। এই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার্স উল্লেখ করেছেন। বিশ্বাসীদের, এই মোবাইলটা বন্ধ করতে হবে, বিশ্বাসীদের কিছু ফিচার, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বিশ্বাসীদেরকে আরবিতে বলে আল মুমিনুন। কি বলে? সবাই বলবেন, কি বলে? আল মুমিনুন। এই যে 1 ঘন্টার সময় এটাকে একটু ক্লাসের মতো মনে করে, মোবাইলটাকে সাইলেন্ট করে পকেটে রেখে দিয়ে আমার দিকে তাকান, আমার দিকে। মোবাইল তো সবসময় দেখা যায়, ব্রেন টু ব্রেন, 1 to 1। ইলম আসছে এইভাবে, সিনা বা সিনা, সদর বা সদর, হার্ট থেকে হার্টে যায় ইলম। তা আপনি যদি এইভাবে ব্যবহার করেন, ইলম আসবে আপনার অন্তরে? আপনার সিনার ভিতরে ইলমের নোট ঢুকবে? আমার দিকে তাকান, 1 to 1। আর প্রশ্ন করলে উত্তর দিন। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? এই সূরাটা কোরআনের 18 পারায় অবস্থিত। কত পারায়? আমি কিন্তু জিজ্ঞেস করব, সূরার নাম সূরাতুল মুমিনুন, এটা কোরআনুল কারীমের 18 পারায় অবস্থিত। এটা সূরাগুলোর যে 114 সূরার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটা কোরআনুল কারীমের 23তম সূরা। কততম? আর সূরাটা মাক্কি সূরা। আমরা জানি সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। এই সূরাটা হচ্ছে মক্কাতুল মুকাররমাতে নাযিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। কি সূরা? মনে থাকবে তো? সূরাতুল মুমিনুন 18 পারায় অবস্থিত, কোরআনের 23তম পারায়, 18তম পারায় অবস্থিত 23তম সূরা, এবং সূরাটি মাক্কি সূরা। মনে থাকবে? দেখি মনে আছে কিনা, বলেন সূরার নাম। সবাই বলুন, কত পারায় অবস্থিত? কততম সূরা? সূরাটি মাদানী। হ্যাঁ, মনে আছে? মনে আছে, মাশাআল্লাহ। এটা মাক্কি সূরা। আপনাদের মনে আছে? এবার টেস্ট করবো কিন্তু আপনাদেরকে। মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, 1 to 1, ব্রেন টু ব্রেন। এই সূরাটা আল্লাহ তাআলা আমাদের নামে ডেডিকেট করেছেন। এই দেশের প্রেসিডেন্ট রামাফোসা, উনি যদি আমাকে কল করে, কেমন লাগবে আপনার? আপনাকে যদি কল করে, এই দেশের একটা সড়ক যদি আপনার নামে দেয়, আপনার নামে ডেডিকেট করে, কেমন লাগবে? আর মালিকুল আমলাক, রাজা ধীরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামে এই সূরাটা ডেডিকেট করেছে। সূরাতুল মুমিনুন, বিশ্বাসীদের নামে সূরা। বিশ্বাসীদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, যাদেরকে বলে আল কাফিরুন। এই নামে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল। তাহলে বিশ্বাসীও পাইলাম, অবিশ্বাসীও পাইলাম, মুমিনও পাইলাম, কাফিরও পাইলাম। আরেক দল আছে, এরা মুমিনও না, কাফিরও। নেহিয়াদার নেহিওদার, তার মিয়ান মে সাদা বাদা, এরকম আছে না নাই? যে এইদিকে বৃষ্টি ওইদিকে ছাতা আছে, আছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট এখন ফিটফাট হয়ে গেছে। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা মুমিনও না, কাফিরও না, এরা কারা? মুনাফিক। এদের নামে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল মুনাফিকুন। তাহলে আমরা পেলাম সূরাতুল মুমিনুন। ক্লাস চলতেছে কিন্তু ক্লাস আবার ধরব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মনে থাকবে? আচ্ছা, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর আমরা শুনব। এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বর্ণিত হয়েছে, ওমর ফারুক বলেন, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, মাঝে মাঝে আমরা মৌমাছির ভনভন আওয়াজ শুনতে পেতাম। কিসের আওয়াজ?
একদিন আমরা বিশ্বনবীর সাথে বসা, হঠাৎ দেখলাম মৌমাছির ভনভন আওয়াজ। আমরা খুঁজতে আরম্ভ করলাম মৌমাছি কই, মৌমাছি কই, না তো কোনো মৌমাছি নাই। বিশ্বনবীর সাথে সাথে ইস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন। যখন কোরআন নাজিল হতো উনি কিবলামুখী হয়ে গুরু গম্ভীর হয়ে বসে যেতেন, কিবলামুখী হয়ে কোরআনের ওহী রিসিভ করবার জন্য। ওমর ফারুক বললেন, আমরা বুঝলাম এটা মৌমাছি না, এটা জিবরিল আলাইহিস সালাম কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। অনেকগুলো পদ্ধতিতে বিষ্ণু ইসা ইসলামের কাছে কোরআন নাজিল হতো। একটা হচ্ছে মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়, লাইক রিংিং দ্য বেল। আমাদের দেশে আগে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যখন ক্লাস করতাম, একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হবে, বুঝতাম কিভাবে বলেন তো? একটা মারলে 1 ঘন্টা, দুইটা মারলে 2টা, 3 ঘন্টা, 3টা মারলে 3টা, আর অনেকগুলো যখন মারতে আরম্ভ করে তার মানে ছুটি। তো বিষ্ণু ইসা ইসলামের কাছে কোরআন আসতো এই ঘন্টার ধ্বনির ন্যায়, রিংিং বেল। এইভাবে ওহী রিসিভ করতে বিশ্বনবীর বড্ড কষ্ট হতো। আম্মা জান আয়েশা বলেন, এইভাবে যখন কোরআন নাজিল হতো, শীতের রাতে আমরা কাঁপতাম, কিন্তু বিশ্বনবী ঘেমে একাকার। এই কোরআনকে রিসিভ করতে না জানি কতই না কষ্ট সয়েছেন বিশ্বনবী। তাহলে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। 2 নাম্বার, মৌমাছির ভনভন আওয়াজে কোরআন নাজিল হতো। মনে হয় যে ভঁ ভঁ মৌমাছি, আসলে মৌমাছি না, কোরআন নাজিল হচ্ছে। আবার জিবরাইল আলাইহিস সালাম নিজে আসতেন নিজ সূরাতে, এভাবে 2 বার এসেছিলেন, একবার হেরা গুহায়, একবার সিদরাতুল মুনতাহাতে। বিষ্ণু ইসলাম 2 বার জিবরিল আলাইহিস সালামের নিজ আকৃতিতে তাকে দেখেছিলেন। ওনার 600 ডানা, 600 পাখা। মাঝে মাঝে তিনি মানুষের সূরাতে আসতেন, ওইভাবে কোরআন নাজিল হতো। এইভাবে অনেক পদ্ধতিতে কোরআন নাজিল হতো। ওমর ফারুক বলেন, একবার দেখলাম মৌমাছির শব্দ, খুঁজে দেখি মৌমাছি নাই। বিশ্বনবী কিবলামুখী হলেন, গুরু গম্ভীর হয়ে বসলেন। হঠাৎ তিনি চোখ খুলে হেসে দিলেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, এইমাত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা প্রথম 10 আয়াত নাজিল হয়েছে, এবং এই 10 আয়াতের ভেতরে বিশ্বাসীদের 7টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? সবাই বলুন। 7টা। বিষ্ণু বললেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে, সে জান্নাতের অধিবাসী হবে। তাও যেন তেন অধিবাসী না। আল্লাযীনা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস বুঝেন? ওয়ারিস, হ্যাঁ, ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে সে নিজ টাকা দিয়ে কিনছে, বাবার কাছ থেকে পেয়েছে। বাবার কাছ থেকে ইনহেরিটেন্স পেয়েছে। বাংলাদেশে দেখবেন জমি জমার মধ্যে লেখা থাকে ক্রয় সূত্রে সাইনবোর্ডে, এই জমির মালিক আব্দুল্লাহ, মানে টাকা দিয়ে কিনছে। আবার কখনো কখনো কোন সাইনবোর্ডে লেখা থাকে ওয়ারিস সূত্রে, এই জমির মালিক আব্দুর রহমান, তার মানে এটা কিনছে, এটা পাইছে, এটা কি বাবার কাছ থেকে পেয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়াতে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের জমিনের ওয়ারিস হয়, এই 7টা গুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। শুনবেন এই 7টা গুণের কথা শুনবেন। তাহলে আসুন আমরা কাল বিলম্ব না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন ঈমান, বিশ্বাস। বিশ্বাস বড় দামি জিনিস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এজন্য বিশ্বাসের দরকার আছে না নাই? এই পৃথিবীটা চলে বিশ্বাসে, প্রিয় ভাইয়ের। এই যে আপনারা তো ভালো বুঝবেন, পার্টনারশিপ বিজনেস, এটা চলে কেমনে বলেন তো? আপনার পার্টনারকে যদি বিশ্বাস না করেন, ব্যবসা চলবে? লাইফ পার্টনার, দম্পতি, একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে?
এই যে দেখবেন ধরেন যে ঢাকা থেকে কক্সবাজারে গ্রিন লাইন বাস যাবে, টিকিট কেটে যাত্রীরা যে বাসে বসে লম্বা ঘুম দেয়, এবারে যে ঘুম দিছে ড্রাইভারের চিনে? কথা বুঝে নাই? ড্রাইভারের চিনে? অ্যাসিস্ট্যান্টকে চিনে? এই ড্রাইভার যদি ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কাটছে, কক্সবাজার না নিয়ে যদি যশোর নিয়ে যায়, রাত 10টায় উঠে বেচারা ঘুম, সকালে উঠে থেকে ঠিকই কক্সবাজার। তো যে রাতে ঘুমটা দিছে কিসের উপর ভিত্তি করে বলেন? বলেন বলেন। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বুঝতে তর্কে। আপনার কলিজার টুকরা, আদরের সোনামণি, নয়নমণি ছোট্ট বাচ্চাটাকে দেখবেন, অনেক বাচ্চাকে কোলে তুলে বাবা এরকম শূন্যে ছুড়ে মারে, হ্যাঁ, আবার আবার ধরে আবার, আর বাচ্চা খিলখিল করে হাসে। দেখছেন? দেখছেন? বাচ্চা হয়েছে আপনাদের? হ্যাঁ, যাদের সন্তান আছে তাদের অভিজ্ঞতা আছে, ছোট্ট সোনামণিদের এরকম কোলে তুলে ছুড়ে মারলে খিলখিল করে হাসে। আচ্ছা বলেন তো, ওরে যে উপরে ছুড়ে মারলেন, ও যদি মাটিতে পড়ার অবস্থাটা কি হবে? হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপর হাসে, খিলখিলিয়ে হাসে, মন ভোলানো তার হাসি। কিসের উপর ভিত্তি করে হাসে? ওর বিশ্বাস আমার আব্বু আমাকে ছেড়ে দিবে। আব্বু ছুড়ে মারছে ঠিকই, আবার কোলে তুলে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বিশ্বাসের দাম বেশি না কম? বেশি। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড কোরআন আমাদেরকে জানালো, সেটা হচ্ছে বিশ্বাস বা ঈমান। সফলতার মানদণ্ড কি? কিন্তু দুনিয়াতে খেয়াল করে দেখেন তো সফলতার মানদণ্ড কি? কাকে আমরা সফল বলি? বলেন সফল কারা? এই যে যাদের টাকা আছে, টাকা যার বেশি সে বড় সফল, সাকসেসফুল ইন লাইফ, বলে না? কারো কাছে টাকা হচ্ছে প্যারামিটার সফলতার, আমাদের কারোর কাছে তারপর ক্ষমতা হচ্ছে প্যারামিটার সফলতার। যার ক্ষমতা বেশি সে বড় সফল। বর্তমান সময়ে যার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বেশি, অনেকে মনে করে সে সফল। আবার অনেকের কাছে বা আগের যুগে ছিল শক্তি, শৌর্য, বীর্য, যার গায়ে জোর বেশি সে সফল। কোরআন বলছে না, যার গায়ে জোর বেশি সে সফল নয়, যার ক্ষমতা বেশি সে সফল নয়, যার ফলোয়ার বেশি সে সফল নয়, যার টাকা বেশি সে সফল নয়। কোরআন বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। তাহলে কোরআনের দেয়া ক্রাইটেরিয়া হচ্ছে ঈমান। আমার দক্ষিণ আফ্রিকা প্রবাসী কলিজা টুকরা ভাইয়েরা, কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। আওয়াজ করে বলুন, কোরআনের দেয়া সফলতার মানদণ্ড কি? শুধু আমি ঈমানদার মুমিন বললে আপনি পার পাবেন না। আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকা লাগবে, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকা চাই। এজন্য আল্লাহ তাআলা 7টা ফিচারের কথা বলেছেন। আওয়াজ করে বলুন, কয়টা? আল্লাহ বলেন 1 নম্বর ফিচার, যদি আসলেই তুমি দুনিয়া আখিরাতে সফল হতে চাও, 1 নম্বর ফিচার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিশ্বাসী বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তখন তারা খাশিউন, very humble, submissive. Successful indeed are the believers who offer their prayers, their salah with full of solemnity and submission. তারা যখন নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার কোন হিসাব হুঁশ তার আর থাকে। এটা হলো প্রথম গুণ। নিজের সাথে মিলায় নেন। এই গুণ আপনার আছে কি নাই আমি হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞেস করেন, আস্ক ইউরসেলফ, যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের এরকম হয় কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না। খাশিউন, তারা ধীর স্থির ভাবে তাদের ধ্যান, তাদের মন, তাদের প্রাণ সব আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করতে হবে খুশু খুদুর সাথে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজও পড়ি, দোকানের হিসাবও মিলাই, আছে না নাই? দক্ষিণ আফ্রিকায় নাই, অন্য জায়গায় করে আর কি।
হ্যাঁ দেখছেন, আমি আপনাদেরকে বাঁচাই দিতে চাইছি, এরা কে আছে। অনেকে বলে হুজুর সারাদিন যেটা মনে পড়ে না, নামাজে দাঁড়াইলেই আছে। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ধীর স্থির ভাবে দাঁড়ায়। বিষ্ণুই বলেন আনতা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো তুমি ভাবো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, অথবা এতটুকু অন্তত ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন। পারা যাবে না এরকম? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমাকে দেখতেছে কে? এই ভাবনা আসলে কিন্তু মনোযোগ বাড়বে, তাহলে নামাজে তাড়াহুড়ো করা যাবে। খুশু খুদু মানে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা, স্থিরতা। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহ যে বললেন বিশ্বাসীরা নামাজে দাঁড়ালে তাদের খুশু খুদু ডেভেলপ হয়। হোয়াট ইজ খুশু এন্ড খুদু? খুশু খুদু মানে হচ্ছে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা এবং স্থিরতা। নামাজে দাঁড়ালে হৃদয় স্থির, আমার হাত পা স্থির। এক সাহাবী নামাজে পড়ছেন, দাড়িও নাড়ছে। আমরা অনেকে নামাজে পড়ি টুপিও নাড়াই, আছে না নাই? জামা ঠিক করি, মোবাইল ফোন কল বন্ধ করি, এরকম আছে না? এক সাহাবী নামাজেও দাঁড়াইছে, জামাও ঠিক করে, দাড়িও নাড়ে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তর যদি ধীর স্থির হতো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীর স্থির হতো। তার মানে অন্তরে খুশু নাই, অন্তরে খুশু নাই। প্রিয় ভাইরা, আমরা নামাজে যখন দাঁড়াবো আমরা ধীর স্থির ভাবে দাঁড়াবো। দুনিয়ার সব ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা পেছনে ফেলে আমরা দাঁড়াই। আমরা কি বলি? আল্লাহু আকবার। মানে কি? দুনিয়া সবকিছু কই? পেছনে। আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াই। তাহলে আমরা যেন মনোযোগায়নের সাথে, সংযোগায়নের সাথে নামাজ পড়ি। নামাজে দাঁড়াবেন তো আরশের সাথে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, ঠিক কিনা? নড়াচড়া করলে হবে, এদিক ওদিক তাকাইলে। অনেকে দেখবেন নামাজে পড়ে আবার ঘরের দিকেও তাকায়, আছে না নাই? নামাজে দাঁড়ালে নজর থাকবে সিজদার দিকে, অন্যদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওদিকে না সিজদার দিকে। আবার এদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওইদিকে না সিজদার দিকে। আবারও তাকালে আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। আবারও তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই সালাতের আমার দরকার। তো যে আল্লাহর জন্য কষ্ট করে ওযু করে নামাজ পড়ে মুসল্লায় দাঁড়ালেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকারই আমার নাই, সর্বনাশ না? তাহলে নামাজে যখন দাঁড়াবো মনোযোগায়নের সাথে ধীর স্থির ভাবে। অনেকে জিজ্ঞেস করে শেখ সালাতে মনোযোগ বাড়ানোর উপায় কি? আমার মনোযোগ থাকে না। এই প্রবলেম আপনাদের অনেকের আছে না নাই? আছে, আছে। কমন পড়ছে, কমন পড়ছে, এটা কমন সমস্যা। সালাতে মনোযোগ থাকে না। কিভাবে সালাতে মনোযোগ বাড়াবেন শুনে যান দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভাইরা। নাম্বার 1, বিশ্বনবী বলেন সল্লু সলাতান মুআত্তিআ, সল্লু সলাতান মুআত্তিআ। তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তুমি মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ বাড়বে। ধরুন এই যে সামনে আমাদের আসরের নামাজ না, আপনাদেরকে বলা হলো এই আসরের নামাজই তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে তোমার রবকে সিজদা দেওয়ার আর সুযোগ তুমি পাবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স। যাও, এটা তোমার শেষ নামাজ। বলেন তো আজকের ওই নামাজে কি আপনি তাড়াহুড়ো করবেন? যদি বলা হয় আসরের নামাজ তোমার লাস্ট নামাজ, শেষ সুযোগ, এরপরে মালাকুল মাউত এসে রূহ কবজ করে নিয়ে যাবে, বলেন তো আজকের আসরের নামাজ আপনি তাড়াহুড়ো করবেন? করবেন? আজকে এত সুন্দর করে ওযু বানাবেন, এত চমৎকার করে আতর মাখাবেন, এত সুন্দর করে আলমারি থেকে সবচেয়ে সুন্দর সাদা ধবধবে শুভ্র পাঞ্জাবিটা গায়ে লাগাবেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। হায় রে, ওই দিনের নামাজ হবে আপনার জীবনের সবচাইতে সেরা নামাজ। ওই দিনের রুকু সেরা রুকু, ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ তো আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কারণ কি বলেন? কেন শেষ? কারণ আমাকে জানানো হয়েছে এটাই আমার লাস্ট চান্স। আচ্ছা বলেন তো, এই যে আমরা বসে তাফসীর শুনছি, আরো আধা ঘন্টা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট এই যে বসে আছি,
দাঁড়াতে পারবো, গ্যারান্টি? আরে দাঁড়ানো তো দূর কি বা, শ্বাস যেটা ফেললাম এটার আবার নিতে পারবো, গ্যারান্টি? তো বাস্তবতা যখন এমন, তখন প্রতিটা নামাজে এটা ভাবতে দোষ কোথায়? কি বলে? প্রত্যেকটা নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে তো আমার এটাই ভাবা উচিত, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। This could be the last and final prayer in our life. Perform the salah as if this is our last and final prayer. এমন ভাবে নামাজে দ্বারা ভাবো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজ থেকে নামাজের মুসল্লায় দাঁড়ালে এরকম ভাবতে পারবেন? হ্যাঁ, ভাবতে পারবেন? মোবাইল বন্ধ। হ্যাঁ, পারা যাবে? আজকে থেকে যায় নামাজে দাঁড়ালে এটা ভাববেন? কি ভাববেন বলেন? এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। This could be the last and final prayer in my life. আর হয়তো আমার রবকে সেজদা দিতে পারবো। এই ভাবনাটা যদি ভাবেন, দেখবেন ওই দিন আর তাড়াহুড়ো নাই, ওই দিন আর দোকানের হিসাব মাথায় আসে না, ওই দিন আর খেলার চিন্তা নাই, সাউথ আফ্রিকা জিতলো নাকি পাকিস্তান হারলো, ঠিক কিনা বলেন? ওই দিন আপনার মনোযোগ বাড়বে। এটা হচ্ছে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান। নামাজের কিছু তা'দীলুল আরকান আছে, এগুলো আদায় না করলে সেজদা দিতে হয়। এই তা'দীলুল আরকান আপনি করবেন। ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াতাড়ি করে নামাজ পড়া যাবে না। There is no rushing in salah, no hastiness in salah. নামাজে তাড়াহুড়ো নাই, ধীর স্থির ভাবে আপনি করবেন। এক সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন। নবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। নামাজ পড়ো, আবার হয় নাই। Go back and repeat your salah because you didn't offer your salah in a correct way, in a proper manner. আবার পরে নামাজ হয় নাই। ওই সাহাবী আবার পরে এসে আবার সালাম দিলেন। নবী আবার একই কথা বলেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। যাও, নামাজ পড়ে আসা হয়নি। উনি আবার বললেন, আসলেন, নবী আবারও একই কথা বললেন। এইবার তিনি কাচুমাচু হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালোভাবে আর পড়তে জানি, এর চেয়ে ভালো আর পড়তে পারি। বিষ্ণু ইসলাম এবার তাকে ডাকলেন, ডেকে এনে শিখাই দিলেন, যখন নামাজে দাঁড়াবা, কেরাত পড়বা ধীরস্থির ভাবে, রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে যাবা। নামাজ মানে হচ্ছে রিল্যাক্স। আওয়াজ করে বলেন, রিল্যাক্স। যখন সালাতে যাবেন রিল্যাক্সের সাথে, ধীরস্থির ভাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে সেজদায় যাওয়ার কথা। রুকু থেকে সোজা হয়ে 2-1 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে সেজদায় যাওয়ার কথা। অনেকে দেখবেন রুকু থেকে কোন রকম মাথাটা তুলে সেজদায় যায়, কমন পরে 9%। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে 2-1 সেকেন্ড বসতে হবে। একটা সেজদা দিয়ে রিল্যাক্সের সাথে ধীরস্থির ভাবে বসবেন, তাসবিহ পড়বেন, এরপরে আরেকটা সেজদা। অনেকে দেখবেন সেজদা একটা দিয়ে কোন রকম মাথা উঠায় আবার মুরগির মতো আরেকটা ঠোকর মারে, এরকম আছে না? নেই? এমন করা যাবে? তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বললেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, হে নবী নামাজে কিভাবে চুরি করে? বিষ্ণু বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদা চুরি করে। লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদা, তার রুকু সেজদা সে ঠিকমতো দেয় না। বিষ্ণু ইসলাম যখন রুকু দিতেন, বিশ্বনবী রুকু দিলে ওনার রুকুর পিঠটা কত চমৎকার ছিল জানেন? সাহাবারা বলেন, বিশ্বনবী রুকু দিলে বিশ্বনবীর রুকু দেওয়া পিঠটা এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি কোন গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও। তার মানে এই রুকুটা পাকা ছিল নাকি? পিঠটা পাকা ছিল না? স্ট্রেইট ফরওয়ার্ড। বিষ্ণু ইসলাম উনার তাহাজ্জুদের সালাতে সিজদায় এত লম্বা সিজদা দিতেন, কোরআনের 50টা, অন এন অ্যাভারেজ 50টা কোরআনের আয়াত পড়তে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা।
বিশ্বনবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত পড়তে পারবেন কোরআনের? 50 আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতেন, লম্বা দোয়া। আহা, বিষ্ণু বলতেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন সিজদা দিলেন, মনে হয় যে এই নিজামিয়া কমপ্লেক্সের টার্কিশ মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না। বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ের উপরে আপনার কপালটা যে পড়ছে। ফাআকসিরু ফিহি দুআ, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। এজন্য সালাতে আমরা তাড়াহুড়ো করবো না, ধীরস্থির ভাবে। বিষ্ণু বলেন সিজদায় যাবা ধীরস্থির, বসবা ধীরস্থির। নামাজে আজকে থেকে তাড়াহুড়ো আমরা করবো না। আর বিষ্ণু বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন নামাজ শুরু হয়, তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না। কি করবা না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছি, ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টের পাচ্ছে সূরা তো ছোট, এখনই শেষ হয়ে যাবে, ঠিক কি না? কোন রকম ওযু করে কি করে? দেয় দৌড়। এই দৌড়ানোটা নিষেধ। এই দৌড়ানো বিষ্ণু বললেন ধীরস্থির ভাবে ওযু করে হেঁটে হেঁটে যে শরীক হবে, যেটা পাবা শরীক হবা, যেটা ছুটে যাবে নিজে দাঁড়িয়ে আদায় করবা। কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে পারা যাবে? তাহলে 1 নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নাম্বার, দেখবেন তাহলে মনোযোগ আছে। 2 নাম্বার তা'দীলুল আরকান ঠিক রাখতে হবে। 3 নাম্বার জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। পারতপক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিষ্ণু ইসলামের ইন্তেকালের আগে, সর্বশেষ রুহু বের হওয়ার আগে, ওনার পবিত্র জবান মুবারক থেকে যেই দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মতের থেকে বিদায় নিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন, কি বলে যাচ্ছে? সালাত, সালাত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাইর আঘাতে নিহত হয়েছেন তিনি। অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, 2 মুখর খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে উমর ফারুক নামাজে ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে অপেক্ষা করতেছে সুন্দর একটা টাইমিং। ফজরের কেরাত লম্বা হয়, উমর ফারুক যখন লম্বা কেরাত করলেন, এই আবু লুলু আল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে উমর ফারুকের পেটের মধ্যে মারলেন, কয়েকটা স্টেবিং করলেন। উনি লুটিয়ে পড়লেন, পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিলেন। এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালানো, জায়গার মধ্যে কোন বর্ণনায় 7 জন 10 জন স্পট ডেথ। পরে এক সাহাবী বুরনুস, মাথাওয়ালা জুব্বা খুলে তাকে ছুঁড়ে মেরেছে জালের মতো, সে ওটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে সেও বিদায়। ওমর ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, দুধ এই কাটা জায়গা দিয়ে বের হয়ে যায়, নাবিজ দেওয়া হয়, পেট দিয়ে বের হয়ে যায়। হঠাৎ হুঁশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? উমর ফারুক হুঁশ ফিরেই ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস। লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক পড়ছিল? 3 বার ছুরিকাঘাত, দুধ দিলে বের হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত। ডাক্তার বলতেছে কোনো উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে 3টা অ্যাপার্টমেন্ট আছে,
কেপ টাউনে 3টা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সেই আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো করতাম না আমরা। ওমর ফারুক মারা যাবেন, হঠাৎ হুঁশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল সাল্লাল্লাহু নাস, আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তাদের থাকতো না। প্রিয় ভাইয়েরা, 7টা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মেলাবে। হ্যাঁ, কি করবে? এটা জীবনের শেষ নামাজ, এটা ভাববে খুশু খুদুর সাথে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, এত সোজা। হ্যাঁ, হাত তুলে বলবেন আমি ইমানদার ইমানদার, আর ফেরেশতারা আপনারা লাল গাড়ি চাষন করতে না দিয়ে জান্নাত, এত সোজা। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীর স্থির ভাবে আমরা সালাত আদায় করব। পারা যাবে? পারা যাবে? 7টার মধ্যে কয়টা গেল বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বাসীদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নাম্বার চলতেছে? সবাই বলেন। শেষে কিন্তু পরীক্ষা আছে, সবশেষে কিন্তু ধরবো আবার। প্রথমটা ছিল নামাজে ধীর স্থির ভাবে তারা সালাত আদায় করে। 2 নম্বরে অনর্থক কথা কাজ থেকে, বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, কাজে জড়ায় না। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মোবাইল নামাবেন, মোবাইল ওই যে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোন কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলান যে অনর্থক কথা আমরা বলি কিনা। বলি? একসাথে যদি 2 বাংলাদেশি আমরা হই, হ্যাঁ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নাই? হালাল হইতে গীবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি আপনারে, না বললে হয়। বাক্যটা বুঝতে পারছেন? এটা হালালাইজ করার একটা পদ্ধতি। বললে তো বুঝতেছে ভালোই, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলবেন না। বলবেন ওর এই সমস্যা, ওর এই সমস্যা, আপনার কি সমস্যা ওটা কোন আগে। যে নিজের সমালোচনা করে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শুনে সওয়াব হয়। যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে। আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন? আওয়াজ করে বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারে মুনাজাত। পারেন সবাই? একসাথে পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তাহলে মুমিন কান দিয়ে যা মন চায় শুনবে না, মুখ দিয়ে যা মন চায় বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ বিশ্বাসীরা জানে
তার মুখনিসৃত যে শব্দই বেরোয় এটা লিখে রাখার জন্য রাকিব আতীদ স্পেশাল দুইজন অবজার্ভার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে না নাই বলেন? মন চাইলেই যা মন চাই আপনি বলতে পারবেন না, যা মন চায় বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশাআল্লাহ আছে না নাই? কি বক্স, যা মনে চায় লিখে না। এটার ব্যাপারে আল্লাহ আপনার করবে কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখলেন ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন, ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ সব রেকর্ড করে রাখে। আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। খবরদার বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, গণমানুষের কল্যাণ, পুরো উম্মাহর কল্যাণ, মুমিন ওই কাজে এঙ্গেজ হয়। আজে বাজে অনর্থক কাজে, ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায় মনে যেন থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসে না নাই? আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে। এখন তো ট্যাগের সংস্কৃতি আছে না নাই? বিশ্বনবীকেও দিত, এখনো দেয়, একটু সিস্টেম ভিন্ন হয়েছে। বিশ্বনবীরে বলতো জাদুকর, বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীকে বলা হতো সাহির মানে জাদুকর, বলা হতো শায়ের মুহাম্মদ তুমি কবি, বলা হতো কাহিন মুহাম্মদ তুমি গণক, বলা হতো মজনুন মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনারা বলবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, মৌলবাদী আছে না নাই? রাজাকার আছে না নাই? আপনার মন মতো হয়েছে আপনি মুক্তিযোদ্ধা। আমার ভাইরা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ভাইরা, মন মতো হয়েছে মুক্তিযোদ্ধা, আপনার বিপরীত হয়েছে আসরা নাই। বিষ্ণুবীর সময় ছিল, এখন আছে, সিস্টেম পাল্টেছে। এই জন্য অনর্থক ঝগড়া যাবে। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে গেলে সালাম দিবেন, তাহলে কি দিবেন? সূরা ফুরকান আমাদেরকে শেখায় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে তোমার ট্যাগ লাগায়, তোমার গালি দেয়, তর্ক করবে না, ঝগড়ায় জড়াবো না। তুমি তাদেরকে কি দিবা? সবাই বলেন কি দিবা? তাহলে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না। 2 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না। ঠিক কিনা বলেন? কোনটা গেছে? সবাই বলেন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, বিশ্বাসীরা যাকাত দেয়। এইবার আসছে ওয়াজ। বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? হ্যাঁ, খালি বস্তা বলেন দিয়ে দিয়ে, আপনি দিলে আপনারা দিবে কে? আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই বনি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। দিলে বাড়ে না কমে? একটু খেয়াল করে বুঝেন। 5 কেজির একটা বস্তা ধরে রাখছেন, আচ্ছা এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? দিলাম একটু, এবার 10 কেজির একটা নেওয়া যাবে, ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আছেন, এটা আর কাউকে দিব না, তো বড়টা নেওয়া যাবে? এটা দিয়ে দিলাম, 20 কেজির আরেকটা দিতে পারবো, ঠিক কিনা বলেন? দিলে বাড়ায় দেয় কে? ইসলাম চায় সম্পদের যে তামূল্য, লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে সমাজের এক শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলাম দেখতে চায় না। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে ও ব্যবসায়ীরা, ও সম্পদশালীরা, তোমার
আমাদের অর্থে গরিবদের অধিকার rights কি আছে? বলছে করোনা আছে, করোনা দয়া। আপনি যে বছর শেষে যাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে। বছর শেষে যে আপনি যাকাত দেন, আপনি অনেক করুণা করেন না? আমাদের করুণা করেন, দয়া করেন। আপনি ওদের অধিকারটা বুঝায় দেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে নিয়ে আপনার উপকার করছে। যাকাত দেয়া আপনার ফরজ, ওর কি নেয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি? ও করছে না আপনি করছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যদি না দেন, বস্তা ভরেন, কোরআন কি বলে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, আল্লাহ বলেন, যারা সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, সিলভার, প্লাটিনাম, সাফায়ার স্টোন এগুলো জমায়, যাকাত দেয় না, তাদেরকে নবী হে কঠিন আযাবের সুসংবাদ শোনান। বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আযাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আযাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে, বাবা বলবে এবারও আপনি ফেল করছেন। সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি? কথা বোঝে নাই? বাবা ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে, ফলাফল নিয়ে আসছে, দাঁড়াইছে মাথা নিচু করে, বাবা বলে এইবারও আপনি গণিতে ফেল করছেন। বাবা খুব সম্মান করছে না? কথা বুঝে নাই? এইবারও আপনি পরীক্ষায় লাঠি মারছেন, তো আপনি বলে বাবা ছেলের অনেক সম্মান করছে না? তো আপনি বললো কেন বলেন? ওরা অপমান করার জন্য। আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ জমায়, যাকাত দেয় না, নবী হে কঠিন আযাবের সুসংবাদ করে দেন, সুসংবাদ দেন। পরীক্ষায় ফেল করে আসছে ছেলে, মা বলে এবারও ফেল, তোমার আব্বা এমন মাইট দিবে মজা টের বাবা। ও মিয়া বলে তো মাইট দিলে মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললে এমন মাইট দিবে তুই মজা টের পাবি। তার মানে মাইরে কত কড়া দিবে, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মজা ব্যবহার করা হয়েছে। চিৎকার করে বলা ঠিক কিনা? সেরকম কি আযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ, টাকা পয়সা জাহান্নামের আগুনে গলিয়ে লোহার খুন্তি বানানো হবে। এই কপালে ছাকা দেওয়া হবে, পিঠে ছাকা দেওয়া হবে, পাঁজরে ছাকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পুরো সম্পদকে সুজাআন আকরা, টেকো সাপ বানানো হবে, ভেনোমাস। আপনার সারা দেহ পেঁচাতে পেঁচাতে মাথার মধ্যে এসে এক ছোবল মারবে ওই সাপ। বলবে আমার না ব্যাংক ব্যালেন্স করে রাখছিলি খাওয়ার জন্য, আজকে খা। আমার না রেখেছিলে খাওয়ার জন্য, খা। ফাযুকু ফাযুকু আনফুসাকুম। এজন্য খবরদার, হিসেব করে যাকাত দিয়ে দিবেন। আমার বোনেরা, দ্বিতীয় ফ্লোরে আমার কলেজের টুকরা বোনেরা, খালারা, মায়েরা, আন্টিরা যারা এসছেন, আপনাদের যাকাত আলাদা, ভাইদের যাকাত আলাদা। যাকাত ম্যানেজমেন্টের উপর আমার অনেক লেকচার আছে, শুনে নেবেন। নামাজ যেমনি ভাবিরটা আপনি বললে হবে, হবে? যাকাত ভাবিরটা আপনি দিলে হবে। আপনি যদি দয়া করে দিয়ে দেন ওইটা হবে, কিন্তু ওইটা বর্তায় ভাবির উপর। আপনার যাকাত আলাদা, ভাবির যাকাত আলাদা, ইন্ডিভিজুয়াল। আপনারটা আপনি হিসাব করবেন, ভাবিরটা ভাবি হিসাব করবেন। এরপরে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু পুরো ফ্যামিলির একসাথে যাকাত হয় না। যাকাত হচ্ছে ইন্ডিভিজুয়াল ইবাদত। ফ্যামিলির সবার পক্ষ থেকে আমি আজকে জবাব করে দিচ্ছি, ওদের মাফ নাকি? যাকাত ইন্ডিভিজুয়াল ইবাদত, ইন্ডিভিজুয়াল। দিলে বাড়ায় দেয় কে? দিবেন দিবেন, সবাই দিবেন তো? দে যাকাত তোরা দে রে যাকাত,
দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কিনা বলেন? মুক্ত হস্তে দিবেন, আপনি দিলে আপনারে দিবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব সাহাবী, বিশ্বনবী বললেন, এই বেলাল তুমিও দাও। বেলালের সম্পদের লিস্ট শুনবেন আমার প্রিয় ভাইরা। বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লিস্ট শুনবেন। ওনার সম্পদের লিস্ট হচ্ছে ওনার প্রাইভেট লজ্জাস্থান থাকার মতো শুধু একটা লুঙ্গি। সম্পদের লিস্ট এটাই। অনেক সম্পদ না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি ছিল জানি? একটা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বললেন, বেলাল দান করো। ওয়ালা তাখশা মিন জিল আরশি ইখলালা, আরশের রবের কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, তোমারে দিবে কে? দিবেন দিবেন দিবেন, রাজি আছেন? এই যে শুরুতে আপনাদেরকে সুসংবাদ শোনালাম মসজিদ কমপ্লেক্সের, ইসলামিক সেন্টারের, ইসলামিক ইনস্টিটিউটের আপনাদের কমিউনিটি লিডাররা যে ভাবছে এটার ঘোষণা আসলে কন্ট্রিবিউট করবেন হাত তুলে। মাশাআল্লাহ, কবুল করুন, বলুন আমিন। যারা হাত খুলে দান করে, কন্ট্রিবিউট করে, এরা নিজেদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারে না যে এটা তারা হবে। এ বলবে, আল্লাহ এটা আমার না, ভুল করে আরেকজন একটা ফেরেশতা আমারে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ ফেরেশতারা ভুল করে? সে বলবে, আল্লাহ এটা আমার, এত সব আমি করি নাই। আচ্ছা আমি কি সব করছি, কি আমল করি, আমার একটা হিসাব আছে না? আছে না নিজের একটা? আল্লাহ বলবে না এটা তোমার। সে বলবে, আল্লাহ আমার তো একটা হিসাব আছে, এই সবের পাহাড় তো আমি দুনিয়াতে করতে গেলে করি নাই। আল্লাহ বলবে, ওই যে দান করছিলাম নিজামিয়া মস্কের কথা শুনে, নিজামিয়া কমপ্লেক্সের ওই দানের আলোচনা শুনে, বাংলাদেশি মসজিদের জন্য যে প্রাণ খুলে ডোনেট করেছো, ওইটারে আমি আল্লাহ বড় করছি। গরুর মালিক, ওটের মালিক, ওটের বাচ্চা মিলে বড্ড খুশি হয়, ওটাকে পেলে বসে খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করে বড় করে। আল্লাহ বলে, গাভীর মালিক বাচ্চা মিলে এটাকে খাওয়ায় দাওয়ায় যেতে বড় করে মোটা তাজা করে, আমি আল্লাহ তোমার এই ছোট্ট দাঁতটাকে পেলে বসে মোটা তাজা করতে করতে উহুদ পাহাড়ের সমান বড় করে তোমার আমল নামায় বান্দা ঢুকাই দিচ্ছে। দিতে রাজি আছে? তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্বাসীরা প্রাণ খুলে দান করে তারা যাকাত দেয়। কটা গেল? 1 নাম্বার জানি কি ছিল? মনোযোগ সহকারে নামাজ। 2 নাম্বারে অযথা অনর্থক কাজকর্ম তথা থেকে বের। 3 নাম্বার মাশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। আমার যুবক ভাইরা, তোমাদের ওয়াজ আসছে, তোমাদের ওয়াজ। এখানে বিয়ে করে নাই এমন কারা কারা আছে দেখি, অবাগা দেখি। আল্লাহ তাআলা নেককার গুণবতী মুতিআ কামিতা স্ত্রী দম্পতি আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দিন। আমার যুবক ভাইয়ের জন্য আমরা দোয়া করে দিচ্ছি। কোরআন বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আওয়াজ নাই আমার দিকে, আমি একটা শেষ করে দিব, সময় হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আমার দিকে। বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। বিশ্বনবী বলেন, কান দুটো খরগোশের কান দুটো খারাপ করে শুনে। বিশ্বনবী বলেন, মাইয়াত বান্দি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আতমান লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত আমাকে 2টা অঙ্কের গ্যারান্টি দেয়, সেই 2টা অঙ্ক কি? 2 পায়ের মাঝখানে যে অঙ্গ থাকে লজ্জাস্থান প্রাইভেট, 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে জিহ্বা, এই 2টা অঙ্গের কোনো পাপ করবে না।
প্রাইভেট আর টান, এই দুইটা কোনো পাপ করবে না। এই গ্যারান্টি যদি আমার উপর উম্মত আমার দেয়, আমি তার জান্নাতের গ্যারান্টি দিই। এজন্য নজরকে হেফাজত করতে হবে। আমার কলিজার টুকরা দক্ষিণ আফ্রিকার প্রবাসী যুবক ভাইরা, এটা মাল্টিকালচারাল দেশ, অনেক কালচারের মানুষ আছে, তারা যাবে আসবে, নারীরা বিভিন্ন পোশাকে, চোখ করে যেতে পারে, স্বাভাবিক, আমাদের চোখ করবে, কিন্তু নজরটা আবার ফিরায় আনতে হবে। কষ্ট করে নজর একবার পড়ে গেলে কোনো গুনাহ নাই, নজর ফিরায় আনবো, আবার তাকালে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলেন লা তুতবি'ন নাজরাতান নাজরা, একবার যদি নজর পড়ে আবার নজর দিবা না। খবরদার, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে, প্রয়োজনে কি করতে হবে? এই যে ধৈর্য ধারণ করবা আমার যুবক ভাইয়েরা, তোমার জন্য জান্নাতের অ্যাপার্টমেন্টকে রেডি করতেছে কে? যে ধৈর্য ধরে তাকে আল্লাহ ধৈর্যের তৌফিক দেয়। পাওয়া যাবে? ধৈর্য ধরার তৌফিক আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা। ঠিক কিনা বলেন? মনের আকুতি, মনের জ্বালা, মনের কষ্ট আমরা একটা সত্তার সাথে শেয়ার করি। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। পারা যাবে? আমার যুবক ভাইরা, পারা যাবে? কয়টা গেল? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে প্রাইভেট পার্টের হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। কষ্ট হচ্ছে? 5 নম্বর আর 6 নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা এক আয়াতে ঢুকাই দিলেন, সহজ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতের হেফাজত করে। আমানতের খেয়ানত বিশ্বাসীরা করে না। যে আমানতের হেফাজত করে তাকে আরবিতে বলে আমিন, মানে আমানতদার, দ্য ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি। আমিন, আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়? আল আমিন। বিশ্বনবীর উপাধি কি ছিল? আমরা বলি না, বিশ্বনবী কি ছিলেন? আল আমিন।